13 জুলাই 2011। ঘড়ির কাঁটায় 6:54। মুম্বাইয়ের জাভেরি বাজার কেঁপে ওঠে বিস্ফোরণে। ঠিক 1 মিনিট পর 6:55 কেঁপে ওঠে অপেরা হাউস, আর 7:05 কেঁপে ওঠে দাদার পশ্চিম। 3টি বিস্ফোরণ স্থলে যেন ছিল মৃত্যুমঞ্চ। 26 জন নিরীহ নাগরিক প্রাণ হারান, আহত হন 130-এরও বেশি। তদন্তে উঠে আসে সন্ত্রাসীরা বিস্ফোরক রেখেছিল বাইকের মধ্যে, ফুটপাতে, বৈদ্যুতিক বক্সে। তাই স্বীকার করে ইন্ডিয়ান মুজাহিদিন। মূল অভিযুক্ত ইয়াসিন ভাটকাল। তাকে 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে পাকিস্তানের প্রশিক্ষণ শিবিরে তার বোমা তৈরির কথাও। পি চিদম্বরম স্পষ্ট জানান, এই হামলার কোনো গোয়েন্দা তথ্য নাকি ছিল না। On a particular incident, that doesn't mean failure of intelligence agencies. Intelligence is collected every day, every hour. But there was no intelligence regarding an imminent attack in Mumbai. এই এক লাইনে প্রশ্নচিহ্ন উঠে আসে দেশের গোয়েন্দা ব্যবস্থার দক্ষতার ওপর। প্রমাণিত হয় গোটা ব্যবস্থায় তথ্য বিশ্লেষণের ঘাটতি, সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে। প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছন। ঘোষণা হয় আর্থিক সাহায্যের। নিহতদের পরিবারকে 5 লক্ষ এবং আহতদের 1 লক্ষ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই টাকা কি হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারবে? এটাই প্রথম ছিল না। 1993, 2003, 2006, 2008 এবং 2011 প্রতিবারই একই ধারা, রক্তপাত, প্রতিবাদ, তারপর বিস্ফোরণ। কিন্তু তারপরেও প্রতিবারই উঠে দাঁড়িয়েছে বাণিজ্য নগরী, আর প্রায় প্রতিবারই কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। তাহলে বারবার ব্যর্থতা কেন? এই হামলা কেবল শহর নয়, দেশের বিশ্বাসকেও কাঁপিয়ে দেয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। তবুও জীবন থেমে না থেকে ধীরে ধীরে ছন্দে ফেরে, যাকে আমরা বলি স্পিরিট অফ মুম্বাই। কিন্তু সেই স্পিরিট কি শুধুই জনতার? সিস্টেম কি তার দায় এড়াতে পারে? 13 জুলাই আমাদের শেখায়, সন্ত্রাস কেবল বাহ্যিক আক্রমণ নয়, এটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রস্তুতির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। আর তাই কেবল প্রযুক্তি নয়, দরকার সচেতন নাগরিক এবং দায়বদ্ধ প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।